নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন বেরিয়েছি, আর এই কাকিমার গোছ গাছ বেরোনো দেখেই বুঝতে পারছেন যে কাকিমা আজকে চলে যাচ্ছে। গতকাল তো সকলে গেছে, পাখিরালয় পর্যন্ত আমাদের বোট নিয়ে দিয়ে এসছি, আর এখন কাকিমাকে সঙ্গে নিয়ে অনেক পথ যাবো, একেবারে গদখালি খেয়া পর্যন্ত যাব। তো সঙ্গে থাকুন, আমরা গোসবাতে যাচ্ছি, আরও কিছু দরকার আছে, তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। তো এখন যাচ্ছি কিন্তু আমরা দয়াপুর বাজার পর্যন্ত হেঁটে। তার কারণ হচ্ছে বোটটা নিয়ে যাওয়া নয় গেল, আবার নিয়ে আসা। সেই কোমলদা আজকে গেছে অফিস, আবার একজনকে বলেছিল, তো সেও সময় পাচ্ছে না। তো ওই জন্য আমরা এখন এইভাবে যাচ্ছি। কাকিমা বললো অসুবিধা নেই, এখন আস্তে আস্তে টুকটুক টুকটুক করতে করতে আমরা হেঁটে হেঁটে চলেছি নদীর রাস্তা ধরে। আর আজকে যেটা আছে সেটা রোদ নেই, সকাল থেকে বেশ একদম সকালবেলা ঘুম থেকে উঠলেই রোদের দেখা মেলে। আজকে সেটা হয়নি, আর এখনো পর্যন্ত সেটা নেই। হ্যাঁ, গরমটা আছে, গরম তো থাকবে। তা আজকে কাকিমাকে যেমন সঙ্গে করে নিয়ে যাচ্ছি ছাড়তে, সেটাও একটা কারণ। আবার গোসবাতে যাওয়ার আমাদের একটা কারণ আছে, সেটা হচ্ছে 50টা শাড়ি নিয়ে আসতে যেতে হবে। এবারে আজ যাই কাল যাই করতে করতে একটু এই সবাই ছিল, বেরোতে পারিনি। তো আজকেই যাচ্ছি, নিয়ে আসবো। আর এই 50টা শাড়ি কাদের মধ্যে বিতরণ হচ্ছে এবং কে পাঠিয়েছেন, যেদিন দেওয়া হবে সেদিনই আপনারা জানতে পারবেন। তো শাড়িগুলো এখন নিয়ে আসবো। নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে এগোচ্ছি। নদীতে জোয়ার লেগেছে, তো বোট বের করা গেল না, একটুখানি হেঁটেই যাব। দেখুন, এই যে নদী বাঁধের এক পাশে বাঁশের পাইলিং করা, আর এই যে দরমা দিয়ে ধারে এই যে ঢালটা, সেই ঢালে দরমা দেওয়া। মাটির এই যে বাঁধ, নদীর যে জলের ঢেউ, সেই ঢেউয়ে যেন বাঁধটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য এটা একটা গার্ড বলা যেতে পারে। তো যদিও এটা স্থায়ী কিছু না, তাহলেও যতটা পারা যায় মাটিটাকে রক্ষা করার চেষ্টা। এটা সেচ দপ্তরের থেকে এই যে কাজগুলো হয়। আর আমাদের বিনা পানির দিকে ওই যে রাস্তার কাজ হচ্ছে, সেখানেও কিন্তু এই ধরনের বাঁশের পাইলিং করে আর দরমা দিয়ে ব্যারিকেড করা হচ্ছে। এই দরমা দিয়ে ঢালটাকে বাঁধানো হচ্ছে। এগুলো গেওয়া গাছ, আমরা বলি গামো গাছ, যার নাম শুনেছি সুন্দরী, গরান, গেওয়া। গেওয়া গাছ এইটাকে গামো, আর ওই পাইন গাছ থেকে বন গাছ। ওরা কেওড়া আছে, কেওড়া এখন আমাদের এই পারেও, লোকালয়ের পারেও এখন চরে ওই ফুল ফল ভাসে। কোন সময় হয় গো ফল? ওই কেওড়া, ওই যে সেদ্ধ কেওড়ার এই সিজন লাস্ট চলছে, করে জল বের করে এখন নেই পাওয়া যাচ্ছে। ওটা বর্ষার মাঝামাঝি সময় থেকে ভাদ্র আশ্বিন মাসে খেতে পারলাম না, পাওয়া যায়। এখন আছে কেওড়া, খেলে বেশ শরীরে খেতে পারলো না। আসলে ওই জঙ্গলে টঙ্গলে যারা কেউ কেউ আপেলের ফল দেখে, এক এক সময় সিমলা কাশ্মীর গিয়ে বড় নিয়েছিলাম, কোথাও গিয়ে ফুল, কোথাও গিয়ে ফল। একটা গুমোট ওয়েদার, রৌদ্র নেই, বৃষ্টিও হচ্ছে না, আর গায়ে ঘাম হচ্ছে না, জ্বালা জ্বালা করছে, মানে এতটা ভ্যাপসা অস্বস্তিকর গরম। ওয়েদারটা সেই ভারী বৃষ্টির পরের থেকে একটা শুকনো গুমোট ওয়েদার। ছোট্ট একটা সোনাঝুরি গাছ নদী বাঁধের উপরে, ফুলগুলো কি অপূর্ব লাগে দেখতে। আর এই ফুলের রেণু ঝরে ঝরে পড়ে, পুরো রাস্তাটা হলুদ হয়ে যায়। নদীর চরে দেখুন বেশ কিছু চারা গাছ একটা খোপ খোপ করে লাগানো আছে, আর চারধারে বড় ফাঁসের নেট দিয়ে ঘেরা দেওয়া। এটি একটি ম্যানগ্রোভ নার্সারি। এখানে ম্যানগ্রোভ প্রজাতির সব ধরনের গাছের চারা এখানে রয়েছে। চারা তৈরি করা হয়। এই চারাগুলো
আবার বিভিন্ন সংস্থা কিনে নিয়ে এলাকায় নদীর চরগুলোতে বৃক্ষরোপণ করে। তো এটা একটা ভালো কাজ, ব্যক্তিগত উদ্যোগে এই নার্সারিটা চলে, এখানে অনেকে কাজবাজও করেন। তো সব দিক দিয়ে একটি সুন্দর প্রকল্প। আর এই চারাগুলো লাগানোর ক্ষেত্রে বীজ সংগ্রহ করা হয় নদীর জলে, জোয়ারের জলে, জঙ্গল থেকে ভেসে আসা শুকনো ফল, সেই ফলগুলোকে নৌকা করে বা ওই জালতি দিয়ে জোয়ারের জল থেকে কালেক্ট করা হয় এবং সেগুলোকে সংরক্ষণ করে তার একটা প্রক্রিয়াকরণ করে এই নার্সারিতে রোপণ করা হয় এবং সযত্নে সেটা বড় করে আবার কোনো সংস্থার কাছে বিক্রি করা হয়। এতে যেমন পরিবেশ বান্ধব হিসেবে একটা সামাজিক দায়িত্ব পালন করা হয়, পাশাপাশি কিছু মানুষের জীবন জীবিকাও নির্বাহ হয় এই নার্সারির মাধ্যমে। আর ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারার গাছের নার্সারি করতে গেলে এরকম জোয়ার ভাটা হয় সেই ধরনের জায়গাই দরকার, সেই জন্য এই নদীর চরেই গড়ে ওঠে ম্যানগ্রোভ নার্সারি। আর যদি লোকালয়ে লাগানো হয় বা তৈরি করা হয় নার্সারি, তাহলে নির্দিষ্ট জায়গা রেডি করে বাঁধ দিয়ে সেখানে কৃত্রিমভাবে জোয়ার ভাটা খেলাতে হয়, তবেই সেখানে এই চারা গাছগুলোকে প্রস্ফুটিত করা যায় বা বড় করে তোলা যায়। হাঁটতে হাঁটতে কিন্তু দয়াপুর বাজারের কাছে চলে এসেছি। তো আমি মাঝে মধ্যে আবার দাঁড়াচ্ছি, কাকিমার সঙ্গে যাচ্ছি। বহুকাল পরে এরকম তা কাকিমা বলছে কি আমার হাঁটা দেখে কিন্তু শরীরটা রেগে যাচ্ছে। আমি কোথায় রাখলাম, কোথায় এরকম বয়স হয়ে গেলে আমরা হাঁটতে পারবো কিনা। ডাক্তার হাঁটতে বলে তাই হাঁটি না বাড়ি। এই ডাক্তারের কথাটা সুন্দরবনে এসেই পালন হচ্ছে। এই সকাল সন্ধ্যা ডাক্তারের কথা শুনতে গেলে এখানে থাকতে হবে। এখানে একটা বাড়ি করবো, এখানে থাকতে গেলে তাহলে জায়গা বাড়ি করতে হবে না? না না, ভেবেছিলাম বৃদ্ধাশ্রমে যেতে হবে, কিন্তু যেতে হবে। বৃদ্ধাশ্রমের কথা মুখে আনতে নেই। আরে যাদের ছেলে আছে তারা আবার অনেকে বৃদ্ধাশ্রমে মানে কম বয়স থেকে, মানে মাঝ বয়স থেকে, শখে না, মাঝ বয়স থেকে নাম লেখাচ্ছে যে আমরা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমেই যাব। ইন্দ্রাণী হালদার তো বৃদ্ধাশ্রম খুলছে, আছে খুলেছে, অনেকেই খোলেন, খুলছেন। কার সন্তান নেই? ইন্দ্রাণী হালদার। তা জানি না। আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছি দয়াপুর বাজারের কাছে। সামনে দোল মন্দির, আমাদের ফুটবল মাঠ। বাজারে গিয়েই আমরা ফেরিঘাটে যাব। আস্তে আস্তে খেয়াটা এইমাত্র এসছে আর আমরাও চলে এসছি। আর একটু লোকজন হবে তারপর ছাড়বে। কাকিমা এক সাইডে বসলে হতো। এই বাসটা ধরে বসি, ওই বাসের ধারে গাড়ি রাখবে, আমার ধরলেও হবে। এই পাশে এখানে এরকম বসে যাই। আমাদের বোটে ভেতরের দিকে, আর এটা হচ্ছে অসুবিধা ছোট জায়গা, খুব নিচে বসতে হচ্ছে, বুঝলে? ভালো লাগছে। যাওয়ার সময় সরকার বলতেছে যে আমরা রিপোর্ট দিকে ওষুধ দিচ্ছে, ভালোই যায়, কিন্তু হয় অনেক দূর বাড়ি বলবো না, বাড়িতে দিলে মোটামুটি সব দিন বাদ দিতে। এখন কিছু বলবো না, তো এখন কিছু বলবো না, যাওয়ার সময় বলে যাবো। সবাই
মাত্রই ফোন করে ফেললো কাকিমা। আমরা যতক্ষণ পাখিরালয় বোট পরে চলে এলাম। বুঝতে করলে চিন্তা, মেয়েরা করলে তো অত চিন্তা নেই না। আমার বাড়ি থেকে বলছিল, বলে 3 তারিখের পরে দেখবে আগে সুনামি হবে একটা। হবে শিওর, একটা ধাক্কা লাগবে কিন্তু। কেউ না যাক, আপনারা তো থাকছেন, তো থাকো। আমি কাকিমা একদম গায়ে আসলে তারপর কাকিমা হাতটা ধরে না। এইবার কি হচ্ছে? একটুখানি লম্বা করে দিলে চলো বাইক চলো, বাইক চলো, বাইক চলো। পয়সা দিয়ে বাড়ি নিয়ে যাও। এই একটা ওই একটা বড় দানা কলা না কাঁচকলা পড়ছে দেখো, দানা কলা ওটা। দানা কলার মোচা দেখলে বোঝা যায়। হ্যাঁ ওই তো বুঝিয়ে না গ্রামে দেখি তো লাগিয়েছি। গাছের সাইজে বড় মেয়ে ভালোবাসলে জোন দিয়ে একটা জায়গা থেকে চেয়ে এনে লাগিয়েছি। কাকিমার আমি পেছন পড়ে গেছি, ও আগে চলে গেছে। আর অন্যদিন হলে তাড়াতাড়ি করে যাই, আর 4 জন হলে তো ছাড়ে। এমনি আমরা 4 জন আছি, যে কোনো একটা গাড়ি নেবো, ওই জন্য চাপ নেই। আপনাকে খুব হাঁটালে, অর্ধেক কমিয়ে দিলে। তা কি করবো, আমাদের এখানে এরকম। এইখান থেকে আমি কি করে নেবো তোমাকে? আরে শীত হলে কাকিমা এটা আমি দিতে বলবো না, পাশে বলবো। গাড়িতে বসলে জায়গা একটু হাওয়া লাগে। হ্যাঁ, এরা ছোটবেলার থেকে কি টোটো করে চলে যাচ্ছি আমরা। এদিক ওদিক বসাবসি হচ্ছিল, তারপর কাকিমার আমি পেছনে বসে গেলাম আর ওর সামনে। মাঠঘাট সব সবুজ হয়ে গেছে। পূজার কাছাকাছি সময়ে যে দৃশ্যটা আমরা প্রত্যেক বছর দেখি, সেরকমই সবুজের সমারোহে ভরে উঠেছে গ্রাম বাংলা। ধান ক্ষেত, ধান গাছগুলো সব লেগে গেছে। কিছু কিছু ধান যেগুলো আগে চাষ করা হয়, সেই ধানগুলো গোল হয়েছে। পূজার পর পর ধানগুলো ফুলে বের হবে। তো এভাবেই থেকে আমরা শীতকালের দিকে প্রবেশ করব। আর মাঝখানে যে শরৎকাল, সেটাও চলে যাচ্ছে, আমরা শরতে রয়েছি। প্রচণ্ড গরমের মধ্যে টোটোতে বসে হাওয়া খেতে খেতে গোসাবার দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ি বন্ধ হলে যেন মনে হচ্ছে ভেতরে জ্বলে যাচ্ছে শরীর, এত গুমোট গরম। গাড়িটা চলছে বলে অনেকটা স্বস্তি। আমরা গোসাবাতে চলে এসেছি, টোটো থেকে নামলাম। এবার যাবো বাজারের দিকে, ব্যাংকের দিকে। কাকিমাকে আবার ফেরিতে তুলে দেবো, ঘাটে পৌঁছে দেবো। নামাতে গেলে আমাদের আবার পার হয়ে যাবো। ঠিক আছে, নামতে পারবো, উঠতে পারবো, নামতে পারবো। আর আজকে ভিড় কম হবে। চলো চলো, ডবল নামাবো। ইয়েতে আপনার শনিবারের ভিড় ছিল, আজকে ভিড় কম। ভিড়ের জন্য না, আপডাউনের ব্যাপার। সুস্মিতা আর কাকিমা পেছনে পড়ে গেছে, ওরা কি একটা দোকানে কিছু নিচ্ছে বোধহয়। আর আমি একটু ব্যাংকের দিকে যাচ্ছি। কাকিমাকে সুস্মিতা ঘাটে বোটে উঠিয়ে দেবে। ওখানে ব্যাংকের কাজটা সেরে আসি, গরমে দাঁড়ানো যাচ্ছে না, সবাই সব দিকে করতে হবে। দুশোবার খেয়াঘাটে চলে এসছে। এবার কাকিমার এখান থেকে তুলে দেবো। আর ও এসে ব্যাংকের দিকে গেছে, এখানে একটু দেরি হবে বলে ওদিকে কাজ সারতে গেছে, তাতে তাড়াতাড়ি হবে। এই সবে খেয়ার থেকে লোক এবার এই খেয়াই যায়। হ্যাঁ,
পয়সা এখানে দিতে হবে না ওপারে? এইখানে একদম ভরা জোয়ার, আর এইখানে কোনো সমস্যা নেই। কানা এসে থেকে কাকে জিজ্ঞাসা করবো? তোমরা বলো, আমরা কাকে জিজ্ঞাসা করবো? দাঁড়াও রে বাবা, ওইখানে গাড়ি রাখে, বাসের গাড়ি রাখেন এইখানে বসে। এই কাকুদের পাশে বসলাম। ভালো থেকো সবাই। হ্যাঁ, সাবধানে যাবেন, গিয়ে ফোন করবে না? আসছি। সাবধানে যাও। কাকিমা তো ছিল কালকের থেকে, ওরা চলে যাওয়ার পরে, অন্য কাকিমারা সব চলে যাওয়ার পরে বেশ ভালো লাগছিল। তারপরে এই এখন ছেড়ে আসলাম, সত্যি একটু খারাপ লাগছে। কাকিমারও মন খারাপ করছিল। সৌরভের কথাটা তো বারবার করে বলছে, আবার যাচ্ছে, আবার বলছে সৌরভের জন্য খাবার নিয়ে যাবে। আমি বলছি, ও বাড়ি গেলে কিছু না নিয়ে ওঠা যায় না। এখন যাই হোক, কাকিমা আবার আসবে। আর এখন যাব ব্যাংকের দিকে, ও গেছে। জুতোটার অবস্থা খুব খারাপ আমার, বক্সায় পরে পড়েছে। খুব খারাপ না হলে আর দোকানে আসে। এক জোড়া জুতো না নিলে হচ্ছে না। এক জোড়া যদি শেষ হবে তারপর আরে আমরা হচ্ছে চাষা ভুষো লোক, আমাদের এরকম 6 জোড়া 10 জোড়া। এই জুতোগুলো ভালো, কালারটা ঠিক সেটিং আছে এগুলো। এখন জানেন প্রায় মানুষই পায়, প্রায় মানুষই পায়। এই এখানে কি জানালা আছে? এইগুলো জানালা তো হাওয়া বাতাস খেলবে। এটা কত বছর ওটা 5 লাখ মানুষ, 5 না, এটাতে গোড়ালিটাও কিছুটা ঢাকা থাকছে। আর আমাদের পা গুলো তো পুরোটা সুস্থি না, সামনেটাও ঢাকা থাকলে কেউ দেখতে পেল না। আর আবার বেল্ট সিস্টেমও আছে, অসুবিধা নেই। যেটা ওপরে দিয়েও করবে। হ্যাঁ, এটা না না ওটা ধরুন টাইট হচ্ছে। কিন্তু কালারের কটা আছে? একটাই কালার। আমি সাদা দিলাম না। না না, সাদা তো এইটা নেই, আমি নইলে সাদা মাথায় রাখতে হবে, সাদা পায়ে রাখতে হবে। কতগুলো বের করেছি সামনে এখানে। কমলদা একটা এই ধরনের করছে, ওরা হবে এরকম একটা হলে। না না, কমল এটা পরে না, কমল পরে ওইদিকে হলো ভালো। মেহেন্দি কালার তো, মেহেন্দি কালার ভালো, মিষ্টি কালার, মেহেন্দি কালার ভালো। মেহেন্দি কেনাকাটা করছি, একটু দেখাশোনা চলছে। আমাদের দেশি শাড়িটা নেওয়া বাছাই হয়ে করা গেছে। হয়ে গেছে। সৌরভ গেছিল অনেকটা পথ এগিয়ে, ওই সেই মাথা পর্যন্ত একেবারে গেছে, গিয়ে আর ব্যাগ চেক করছে। এখনো ব্যাগ আমার হাতে কিছু নেই সেরকম, ওর বাবার ব্যাগের সামনে চলে গেছে। সৌরভ এখন সোজা মার কাছে চলে গেছে। এখন যদি কিছু না হয় তো সৌরভ কি করবে? খাবার খেতে যাবো। খাবার খেতে কোথায়? বিনা পানি ছাড়া বাড়ি কি কোনো খাবার নেই নাকি? শুধু বিস্কুট খেতে ভালো লাগে। আর ব্যাগপত্র সব আগে এসে গেছে। সকালবেলার দিকে যখন যাচ্ছিলাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর গাড়ি নিয়ে যাওয়া হয়নি। ভাবছিলাম যদি ফেসে যায় তো তারপরে এই আস্তে আস্তে কত পিছনে পড়ে গেলে। খালি হাতে আস্তে আস্তে আমার মা বেটা গল্প করতে করতে আসছি। বাবু গেছিল এগিয়ে মাটি নিয়ে এগিয়ে আসছে। আনতে। অনেকটা পথ গেছে। চলো আবার নিয়ে যাই, ব্যাগ সব কেনাকাটা। সাজানো আছে। সব করা খাবার হয়েছে। কি আছে? তো মালপত্র নিয়ে এবারে আমরা বাড়ি ঢুকে যাই। এর মধ্যে কি কি আছে তো এখন ওতে প্রচুর কয়েকশো মাল আছে। ঠিক আর বলা পুরো যাচ্ছে না, ভিতরে দেখা মনে হচ্ছে যাচ্ছে না। সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে এসেছি। আজকে গরমে রোদ ঘামে সেরকম নেই, নেই, কিন্তু গুমোট একটা গুমোট গরম। এখন আগে করতে হবে স্নান। 3টের দিকে গরম দিয়েছে, আর তার আগে তার আগেও বুঝতে পারিনি।
তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি আর আজকে পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।